রাজত্ব মানেই কি সিংহাসন আর সোনার মুকুট? চলুন আজ রাজত্বের এক অন্য রকম অর্থ খুঁজে দেখি। পবিত্র কোরআন বলছে আল্লাহ আমাদের এক বিশেষ মর্যাদা দিয়েছেন। কিন্তু আল্লাহ যে আমাদের রাজা বানিয়েছেন এর মানেটা আসলে কি? মুফাসসিরদের মতে সেই রাজত্ব তো আমাদের সাধারণ জীবনেই রয়েছে। একটা চমৎকার গল্প আছে যা এই বিষয়টাকে আরও স্পষ্ট করে তোলে। এক ব্যক্তি নিজেকে খুব গরিব ভাবতেন। তিনি একদিন জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি স্ত্রী আছে? লোকটা বলল, হ্যাঁ। এরপর তিনি জিজ্ঞেস করলেন, থাকার জন্য একটা বাড়ি আছে? লোকটা এবারও বলল, হ্যাঁ। তখন আব্দুল্লাহ বললেন, তাহলে তো তুমি ধনী। কিন্তু এখানেই শেষ নয়, লোকটা আরও বলল, আমার একজন সাহায্যকারীও আছে। শুনে আব্দুল্লাহ ঘোষণা দিলেন, তাহলে তো তুমি একজন বাদশাহ। দেখুন, দুনিয়ার বাদশা আর একজন মুমিনের রাজত্বের মধ্যে কত বড় পার্থক্য। আমরা যে জীবনটাকে খুব সাধারণ ভেবে কাটাই সেটাই আসলে এক বিশাল নিয়ামত। হ্যাঁ, এটা একটা নিঃশব্দ রাজত্ব যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আমাদের মাথার উপরে ছাদটাই প্রাসাদ, আর আমাদের পরিবারই হল সেই রাজসভা। একবার শুধু তাদের কথা ভাবুন যাদের এর কিছুই নেই। এ হিসেবে আমরা প্রত্যেকে কিন্তু একজন বাদশাহ। প্রশ্ন হল, এই যে নিঃশব্দ রাজত্ব, এর জন্য আমরা কতটা কৃতজ্ঞ?